হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ডিএ মামলার যে আপডেট সে নিয়ে নতুন এক মোড় নিয়ে এসেছে। আর সুপ্রিম কোর্টে এক নতুন নিয়ম চালু হয়েছে বা নতুন নির্দেশিকা জারি হয়েছে, যেটা নিয়ে রাজ্য সরকার পুরোপুরি বেকায়দায় পড়ে গেছেন। কারণ শুধু শুধু ডিএ মামলা আর পেছাবে না। তাহলে বিষয়টি কোনো না কোনোভাবে রাজ্য সরকারি কর্মচারীদের দিকে এগোচ্ছে, এটাই বলা যেতে পারে। সেক্ষেত্রে এই ডিএ মামলাটা একটা নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে আছে। আর এই সুপ্রিম কোর্টের নতুন গাইডলাইন্সে কি বলা হয়েছে, সম্পূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এর ফলে ডিএ মামলার উপরে কি প্রভাব আসছে বা আসতে পারে, এবং এই নিয়মের ফলে বিচার ব্যবস্থায় কি ধরনের স্বচ্ছতা থাকবে সেটাও আপনারা জানতে পেরে যাবেন। তবে সব মিলিয়ে কর্মচারীদের মনে যে একটা আশার সঞ্চার হচ্ছে, তাতে কিন্তু কোনো প্রকারের সন্দেহ নেই, এবং মনে করা হচ্ছে এই মামলাটি অতি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে। তাহলে আর সময় নষ্ট না করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো রকমের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্ট ডিএ, সুপ্রিম কোর্টের নতুন নিয়মে বিপাকে রাজ্য, শুধু শুধু আর পেছবে না ডিএ মামলা। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং শিক্ষকদের ডিএ মামলা এক নতুন মোড়ের সামনে দাঁড়িয়ে। সুপ্রিম কোর্টের একটি সাম্প্রতিক নির্দেশিকা এই মামলায় নতুন করে আশার আলো দেখাচ্ছে, বিশেষ করে যখন 4 আগস্ট মামলার শুনানির দিন এগিয়ে আসছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা। সম্প্রতি ভারতের সর্বোচ্চ আদালত মামলার শুনানি স্থগিত বা মুলতবি করার জন্য কিছু কঠোর নিয়ম চালু করেছে। এই নতুন নিয়মগুলি ডিএ মামলার মতো দীর্ঘসূত্রিতা এড়াতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। নতুন নির্দেশিকার মূল বিষয়গুলি হল: বিরোধী পক্ষের সম্মতি। এখন থেকে কোনো মামলার শুনানি স্থগিত করতে হলে বিরোধী পক্ষের আইনজীবী বা দলের সম্মতি প্রয়োজন হবে। সময় মতো আবেদন। শুনানির আগের দিন সকাল 11টার মধ্যে স্থগিতের আবেদন জানাতে হবে। নির্দিষ্ট কারণ এবং ইতিহাস। আবেদন করার সময় নির্দিষ্ট কারণ দেখাতে হবে এবং এর আগে কতবার শুনানি স্থগিত করা হয়েছে তার উল্লেখ থাকতে হবে। যুক্তিসঙ্গত কারণ। শুধুমাত্র নির্দিষ্ট কিছু যুক্তিসঙ্গত কারণে, যেমন আবেদনকারীর নিকটাত্মীয়ের মৃত্যু, স্বাস্থ্যগত সমস্যা বা সুপ্রিম কোর্টের কাছে গ্রহণযোগ্য কোনো কারণে শুনানি স্থগিত করা যাবে। বাধ্যতামূলক ফর্ম। সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট ফর্ম জারি করেছে, যা শুনানি স্থগিতের আবেদনের জন্য পূরণ করা বাধ্যতামূলক। ডিএ মামলার উপর প্রভাব। এই নতুন নিয়ম ডিএ মামলার জন্য অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অতীতে বারবার শুনানি স্থগিত হওয়ার কারণে মামলাটি দীর্ঘায়িত হয়েছে, কিন্তু এখন থেকে রাজ্য সরকার চাইলেই সহজে শুনানি স্থগিত করতে পারবে না। এর ফলে মামলাটি দ্রুত নিষ্পত্তির দিকে এগোবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক অধীর আগ্রহে তাকিয়ে আছেন সুপ্রিম কোর্টের দিকে। 4 আগস্টের শুনানি হবে কিনা, নাকি নতুন কোনো তারিখ দেওয়া হবে, সেটাই এখন দেখার বিষয়। তবে নতুন এই নির্দেশিকা যে কর্মচারীদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে, তাতে কোনো সন্দেহ নেই। সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ বিচার ব্যবস্থায় স্বচ্ছতা এবং গতিশীলতা আনার একটি প্রশংসনীয় প্রচেষ্টা। ডিএ মামলার ক্ষেত্রে এর প্রভাব কতটা পড়ে তা সময়ই বলবে। তবে আপাতত এই নতুন নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য একটি আশার আলো হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো। মূলত সুপ্রিম কোর্টের নতুন নিয়মে যা বলা হচ্ছে, একটি মামলা স্থগিত রাখতে গেলে তো সেই ধরনের কোনো ইতিবাচক কারণ রাজ্যের কাছে নেই, শুধুমাত্র টালবাহানা ছাড়া, যেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন বা জানেন। কারণ এখানে যে কতগুলি কারণ দেওয়া হয়েছে বা দেখানো হয়েছে, তার মধ্যে তো রাজ্য সরকারের কোনো এই ধরনের কারণ নেই যাতে এই মামলাটি স্থগিত রাখা যায়। তাই এখন দেখার বিষয় আগামী 4 আগস্ট আদালতের পক্ষ থেকে কি রায় আসে। তো চলুন, এই বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।